ছোট ছোট আশা নিয়েই আমাদের স্বপ্ন পূর্ণ হয়। আমরা যখন খুব ছোট থাকি তখন আমরা অ আ এবিসিডি এটসেট্রা শিখি। তারপর যখন জিনিসগুলো বুঝি তারপর আমরা আস্তে আস্তে পড়া স্টার্ট করি। দেন ভবিষ্যতে আমরা তখন একটা জায়গায় যখন পৌঁছাই তখন আমরা কি বলি যে আমি ইতিহাস নিয়ে পড়তে চাই, কেউ বলে ভূগোল নিয়ে পড়তে চাই, কেউ বলে ইংলিশ নিয়ে পড়তে চাই। তো আমি পড়তে চাই কোনো একটা বিষয় নিয়ে, যখন এইভাবে আমরা বেঙ্গলিতে বলি যে আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে চাই, আমি ভূগোল নিয়ে পড়তে চাই, আমি বিজ্ঞান নিয়ে পড়তে চাই। তো আমি কোনো একটা বিষয় নিয়ে পড়তে চাই, এই যে বাংলা বাক্যটি আছে এটার ইংরেজি আমরা কিভাবে পড়ব, আজকের আলোচ্য বিষয় বা টপিক এইটাই। সো ফ্রেন্ডস, আমরা মূল পর্বে আসার আগে বোর্ডে কিছু বেঙ্গলি সেন্টেন্স লিখে দিয়েছি, সেগুলো পড়বো, দেন আমরা মূল পর্বে আসবো। দেখো বোর্ডের মধ্যে কিছু সেন্টেন্স দেওয়া আছে যে আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে চাই, সে ইংরাজি নিয়ে পড়তে চাই, তাহারা ইতিহাস নিয়ে পড়তে চায়, আমি হিসাব রক্ষক বা হিসাব বিজ্ঞান নিয়ে পড়তে চাই, এটসেট্রা। দিস আর অল বেঙ্গলি সেন্টেন্স অ্যান্ড উই হ্যাভ টু লার্ন হাউ উইল ইউ রাইট ইট ইংলিশ। সো লেট গেট স্টার্টেড। আমরা চেষ্টা করব কিভাবে এগুলো আমরা ইংরাজি করব। আচ্ছা, প্রথমে দেখো আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে চাই, তাহলে আমি পড়তে চাই, প্রথমে সাবজেক্ট আই ওয়ান্ট, WANT, ওয়ান্ট টু রিড, আই ওয়ান্ট টু রিড এর মানে হচ্ছে আমি পড়তে চাই। এবার যে বিষয়টাকে বলবে সেই বিষয়ের আগে আমরা অ্যাবাউট কথাটা ব্যবহার করব। অ্যাবাউট, এবার কি বলেছে, রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, তাহলে কি হলো, আই ওয়ান্ট টু রিড অ্যাবাউট পলিটিক্যাল সায়েন্স, আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে চাই। দ্বিতীয় সেন্টেন্সটা আমরা সিমিলার একই করব, সে ইংরাজি নিয়ে পড়তে চায়, হি। কিন্তু এখানে একটা বোঝার আছে, হিটা কোন পার্সন, হিটা কোন পার্সন, হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ওয়ান্ট আর হবে না, সেক্ষেত্রে আমরা ওয়ান্টস কথাটা ব্যবহার করব। হি ওয়ান্টস টু রিড অ্যাবাউট ইংলিশ, ইংলিশ। আমরা উচ্চারণটা অনেক সময় ইংলিশ বলি, ইংলিশ, কিন্তু ফ্রেন্ডস তোমরা হয়তো অনেকে জানো বা হয়তো অনেকে জানো না যে উচ্চারণটা ইংলিশ নয়, ওটা হবে ইংলিশ, ইংলিশ, লাইক দ্যাট, ইংলিশ, গ্লিস, লিস নয়, গ্লিস, ইংলিশ, ইংলিশ, লাইক দ্যাট, ইংলিশ, নট ইংলিশ, রাইট। সো আমরা বলবো ইংলিশ। এরপর দেখো, তাহারা ইতিহাস নিয়ে পড়তে চায়, তাহারা, দে ওয়ান্ট, এখানে কিন্তু আর ওয়ান্টস হবে না, দে ওয়ান্ট টু রিড, এবার কি বলেছে, ইতিহাস, হিস্ট্রি, দে ওয়ান্ট টু রিড হিস্ট্রি। হ্যাঁ, এখানে অ্যাবাউট লিখতে হবে, কি হলো, দে ওয়ান্ট টু রিড অ্যাবাউট হিস্ট্রি, লাইক দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর লাস্ট ওয়ান ইজ, আমি হিসাব বিজ্ঞান নিয়ে পড়তে চাই, অ্যাকাউন্টিং যাকে বলা হয়, অ্যাকাউন্টিং। সো আই ওয়ান্ট টু রিড অ্যাবাউট অ্যাকাউন্টিং, আই ওয়ান্ট টু রিড অ্যাবাউট অ্যাকাউন্টিং। সো যখনই তোমরা বলবে যে আমি কোনো একটা বিষয় নিয়ে পড়তে চাই, আমি ভূগোল নিয়ে পড়তে চাই, আমি ইতিহাস নিয়ে পড়তে চাই, আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে চাই, যে কোনো বিষয় নিয়ে পড়তে চাই, সো আমরা তখন এই ইংরেজিটা ব্যবহার করব, আই, তারপর ওয়ান্ট, তারপরে টু বি রিড অ্যাবাউট যে সাবজেক্টটা বলছে। সো ছোট্ট ভিডিওটি খুবই মনে হয় একটা উপকারী লাগবে। যদি উপকারী লেগে থাকে বা ভালো লাগে, ছোট্ট একটা লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তোমাকে শিখতে হবে, তোমার বন্ধুদেরকেও শিখতে হবে। কথা দীর্ঘায়িত না করে আমরা আজকে এখানেই ভিডিও শেষ করলাম, ক্লাস শেষ করলাম। দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ আ গুড ডে। টাটা, বাই বাই।